সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ ও আইবি এর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং এই নিউজটি পাওয়ার পরে কিংবা অষ্টম মেরিট লিস্ট প্রকাশের পরে হয়তো তোমরা একটু বেশি সুন্দর আছো কিংবা স্বাচ্ছন্দ্যে আছো। আজকের ভিডিওতে আমরা মূলত দেখার চেষ্টা করব যে অষ্টম মেরিট লিস্ট আসলে কতটুকু কাভার করেছে বা কতদূর গেল, পাশাপাশি কোন বিভাগ থেকে কয়জন সাবজেক্ট পেল। পাশাপাশি তোমরা জানো যে যারা তোমরা ফিজিক্যাল ডিসেবল কোটায় অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু একই সাথে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। পরবর্তীতে আমরা ওয়েটিং লিস্টের আপডেটও দেখব। তো আজকের ভিডিওর যদি আমি শুরু করি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের একটি সেক্ষেত্রে বক্সের মাধ্যমে বলা আছে যে তোমাদের কোন রুলের কত তারিখ ভর্তির যে কার্যক্রম সেটি সম্পন্ন করতে হবে। তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছো অষ্টম মেরিট লিস্টে, তোমাদের আগামী 20 এবং 21 জুলাই তারিখ তোমাদের এই দিনমুক্ত যেই নির্ধারিত স্থান আছে তোমাদের সকলকে একই জায়গায় একই ভবনে ভাইবা সম্পূর্ণ করতে হবে। তো দেখি অষ্টম মেরিট লিস্টে তোমরা যারা বাণিজ্য বিভাগ থেকে আছো তোমরা দুইজন সাবজেক্ট পেয়েছো, বিজ্ঞান থেকেও দুইজন সাবজেক্ট পেয়েছো, এবং যারা বাণিজ্য বিভাগের শারীরিক প্রতিবন্ধী কোটায় অ্যাপ্লাই করেছো তোমাদের সেক্ষেত্রে 5জন তোমরা সাবজেক্ট পেয়েছো, বিজ্ঞান থেকে একজন, দুঃখিত দুইজন, এবং সর্বশেষ মানবিক থেকে পিডিকিউতে একজন সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে। তো তোমাদের যেই ভাইবা অনুষ্ঠিত হবে যে নির্ধারিত স্থানে বলা আছে এখানে এবং যেই নির্ধারিত তারিখে, অবশ্যই সেটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের সম্পূর্ণ করতে হবে। যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমাদের ভাইভাটি সম্পূর্ণ করা হবে। এবং তোমাদের সাথে করে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেমন পরীক্ষার সময় তুমি যে এডমিট কার্ড সাথে নিয়েছিলে সেটি, তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম, তারপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে মূল মার্কশিট আছে সেটি, এবং সর্বশেষ উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ড। তো এই তো আমরা দেখলাম যে এই নোটিশটি, তারপর আমরা একটু বিস্তারিত যে নোটিশটি আছে সেটি তো তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে তোমরা অষ্টম মেরিট লিস্টের পরবর্তী সময়ে যে ওয়েটিং লিস্ট আছে সেটিও কিন্তু প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আমি এগুলো বলেছি যে তোমরা কোথায় যাবা, কয়টায় যাবা, কত তারিখ যাবা, কত মেরিট পর্যন্ত যাবা, সেটি কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া আছে। ঠিক আছে, তো তারপর তোমরা একটু দেখে নিও ভাইয়া, আমি সময় এবং তারিখ বারবার বলছি কারণ তোমরা অনেকেই এই সময় এবং তারিখ সম্পর্কে অবগত থাকো না। বিগত সময়ে এরকম আমরা পেয়েছি অনেক শিক্ষার্থী কি সময়ে প্রতি যথেষ্ট পরিমাণ অবহেলা করেছে এবং সেজন্য কিন্তু পরবর্তী দেশে ভর্তি হতে পারেনি। আমি বলবো যে ভাইয়া, সাবজেক্ট পেয়েছো সুন্দর মতো, যে গাইডলাইন বলা আছে সেই গাইডলাইন মেনটেন করে ভাইবা সম্পূর্ণ করবা, প্রাথমিক ভর্তি অনলাইনে সম্পূর্ণ করবা, যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করে তারপরে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো আছে সব কিছু বলে দেওয়া আছে, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করবা, করে ভর্তি কার্যক্রম শেষ করবা একদম সুন্দরভাবে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো করবা না। ঠিক আছে, তো তোমরা যারা এই অষ্টম মেরিটে ভর্তির পরে তোমাদের মাইগ্রেশন অন রাখতে চাও সেক্ষেত্রে সেটি রাখতে পারো। ঠিক আছে, আর কেউ যদি মাইগ্রেশন অফ করে দিতে চাও সেটা অবশ্যই 21 জুলাই বিকেল 4টার মধ্যে সেক্ষেত্রে সেই মাইগ্রেশন বন্ধ করতে হবে। ঠিক আছে, তো তোমাদের একটি নির্ধারিত ফি দিতে হবে, সেই ফি এর গাইডলাইনও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই ওয়েবসাইট আছে এখানে, একাডেমিক ওয়েবসাইট, কিংবা হচ্ছে তোমাদের যে এডমিশন গাইডলাইনে তোমরা সেটি দেখতে পারবা। সেই ওয়েবসাইট থেকেই তুমি সেই গাইডলাইন পেয়ে যাবা। সার্ভিস চার্জ বাদে সেক্ষেত্রে 5,200 টাকা। তো তোমরা যে ডকুমেন্টসগুলো নিবা সেই ডকুমেন্টসগুলো অবশ্যই একটি ফরম্যাটে সেখানে জমা দিতে হবে। কি ফরম্যাট? A4 সাইজের একটি খাম নিবা তোমরা। ঠিক আছে, খামের উপরে তোমার নাম, তোমার পিতার নাম, তোমার রোল নং, মেধাক্রম, ফোন নম্বর, ঠিক আছে, এগুলো লিখে তোমরা অনুষদ সংশ্লিষ্ট অফিসে তোমরা জমা দিয়ে
আসবা এবং তুমি কি কি ডকুমেন্টস জমা দিচ্ছ সেটি অবশ্যই সেখানে মেনশন করে দিবা। ঠিক আছে? তো প্রথমেই তোমাদের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অনলাইন থেকে যে ফর্মটি ফিল আপ করেছো, ওই যে বললাম যেটি যে অনলাইন থেকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? এই যে এই ওয়েবসাইটে তোমাদের যে ফর্ম ফিল আপ করতে হবে 3 কপি। ঠিক আছে? সেই ফর্ম এবং সর্বশেষ সাবজেক্ট চয়েস ফর্ম। আরেকটি কথা, তোমরা যারা মেইন কপিগুলো জমা দিয়ে আসবা, অর্থাৎ মেইন ডকুমেন্টসগুলো সাবমিট করে আসবা, তোমাদের অবশ্যই এর আগে তোমাদের হাতে অন্তত 20 কপি ফটোকপি তোমরা করে রাখবা। কারণ তোমরা যদি একবার রাজশাহী ইউনিভার্সিটিতে এগুলো জমা দিয়ে ফেলো, তাহলে কিন্তু একটি নির্ধারিত সময় ব্যতীত, সেটি 1 বছর, 6 মাস, 8 মাস হতে পারে, এর আগে কিন্তু এই সার্টিফিকেটগুলো, এই ডকুমেন্টসগুলো তুমি আর ব্যাক পাবা না। ব্যাক পাবা দুইভাবে, একটি হচ্ছে যেটি বললাম যে 1 বছর কিংবা 6 মাস, 8 মাস পরে, আর একটি হচ্ছে ভর্তি বাতিল করলে। তো তোমাদের ফার্দার যে কোনো কাজের জন্য, ভর্তির বাইরেও যদি কোনো প্রয়োজনে সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই সেগুলো তুমি ব্যবহার করতে পারবে যদি ফটোকপি করে রাখো। ঠিক আছে? তো আমি বলবো যে সকলেই তোমরা সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো ফটোকপি করে রাখবা। এখন আসি, তোমরা যারা সাবজেক্ট পেয়েছো আসলে বাণিজ্য বিভাগ থেকে, যে দুইজন তোমরা সাবজেক্ট পেয়েছো, তোমরা এখান থেকে দেখে নাও যে সর্বশেষ মেরিট 721 পর্যন্ত গিয়েছে। ঠিক আছে? তো তোমরা সেটি আশা করি দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, এবার দেখবো যে তোমরা যারা বিজ্ঞান থেকে সাবজেক্ট পেয়েছো, পাশাপাশি এখানে একই রকম ভাবে তোমাদের দুজন সাবজেক্ট পেয়েছো সর্বশেষ বিজ্ঞান মেরিট থেকে 292 এবং কম্বাইন্ড থেকে 405 পর্যন্ত সাবজেক্ট পেয়েছো। পরবর্তীতে যদি আমরা দেখি, তোমরা যারা ফিজিক্যাল ডিসেবল কোটায় আছো ভাইয়া, তোমাদের বাণিজ্য বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক 5 জন শিক্ষার্থী সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছো তোমরা। দেখিনো এখান থেকে কে কে সাবজেক্ট পেলা। ঠিক আছে? আচ্ছা, আমি সেটি বিস্তারিত বলছি না। তারপরে তোমরা যারা সেক্ষেত্রে ফিজিক্যাল ডিসেবল কোঠা থেকে তোমরা বিজ্ঞান মেরিটেড সাবজেক্ট পেয়েছো, তোমাদের এখানে দেওয়া আছে, সুন্দরভাবে দেখিনে। তোমাদের কিন্তু একই গাইডলাইন মেনটেন করতে হবে। ঠিক আছে? তারপরে সেক্ষেত্রে তোমরা যারা মানবিক বিভাগ থেকে কোটায় সাবজেক্ট পেয়েছো 1 জন, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এখন আসি তোমরা যারা ওয়েটিং আছো। ঠিক আছে? ওয়েটিং পজিশন একটু বলি। তোমরা যারা ওয়েটিং আছো বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিয়ে, অনেক বড় একটি ফাইল, 95 পৃষ্ঠার একটি ফাইল, তোমরা একটু দেখে নিও যে তোমাদের ওয়েটিং পজিশন কতটুকু সামনে এগোলো, সেটি দেখে নিও। আর পাশাপাশি আমাদেরকে কমেন্টে জানাতে পারো সামনের যে মেরিট প্রকাশিত হতে পারে বা হবে, সেইখানে তোমাদের সাবজেক্ট আসবে কিনা, সেটি আমরা তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? এটি গেল বাণিজ্য বিভাগের যে ওয়েটিং লিস্ট। তোমরা এটি এখান থেকে চেক করে নিও, অথবা তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা কমেন্ট সেকশনে তোমাদের জন্য এই যে পিডিএফ গুলো সেগুলো দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ওয়েটিং এ আছো, তোমাদের এখানে সুন্দর করে একদম পিডিএফ ফরম্যাটে এখানে লিস্ট গুলো এনলিস্টেড করা আছে, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে? আচ্ছা, এবং সর্বশেষ পর্যায়ে তোমরা যারা মানবিক বিভাগ থেকে ওয়েটিং এ আছো, তোমাদেরও কিন্তু এখানে বেশ কয়েকজনের ওয়েটিং লিস্ট এখানে খুব কাছাকাছি পর্যায়ে আমি দেখছি। আমি আসলে খুব মন থেকে দোয়া করি তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত সাবজেক্ট কিংবা যে ডিপার্টমেন্টে তুমি খুব কাছাকাছি পর্যায়ে ওয়েটিং আছো, তুমি সেই সাবজেক্টটি পাও। আমরা এপিকেডু ফ্যামিলি তোমাদের জন্য সব সময় এরকমটা প্রত্যাশা করি যে তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় যাও, তোমাদের পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করো, বাবা মার মুখে হাসি ফোটাও। কারণ তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এ আছো, প্রায় 8টি মেরিট লিস্ট প্রকাশ করেছে, 8টি ওয়েটিং লিস্ট ধরেই তোমরা কিন্তু এই অপেক্ষমান তালিকায় আছো। তোমাদের মনের অবস্থা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আসলে আমরা আমাদের মন থেকে চাই এবং মন থেকে দোয়া করি যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্টটি আছে সেটি তোমরা পেয়ে যাও। তার পরবর্তী যে মেরিট লিস্ট আছে সেখানে তোমরা তোমাদের সাবজেক্টটি পেয়ে যাও। এবং যারা একটু মেরিটের দূরে অবস্থান করছো বা ওয়েটিং পজিশনে দূরে অবস্থান করছো, তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির বাহিরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন গুচ্ছের প্রায় 19টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম কিন্তু এখনো চলমান আছে। সেক্ষেত্রে 4র্থ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আমি চাই যে তোমাদের কোনো না কোনো বিশ্ববিদ্যালয় হয়ে যাক।
ঠিক আছে, নিজেকে পাবলিকিয়ান ট্যাগ দেওয়ার ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি ম্যাটার করে না, যে কোনো ইউনিভার্সিটিতে পড়েই তুমি সেই ট্যাগ দিতে পারো। আমি আশা করি তোমরা যারা একদম শেষ পর্যায়ে আছো, তোমরা অ্যাটলিস্ট কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাদের নিজেদের জায়গা করে নাও, এটি আমরা মন থেকে চাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ কিংবা প্রয়োজন মনে হয়ে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভাইয়া, তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন। এটি প্রতিনিয়তই আমরা বলে থাকি, তোমাদের সমর্থনই আমাদের পথ চলার যে অনুপ্রেরণা সেটি যোগাবে। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। তোমাদের স্বপ্নের জয় হোক। ধন্যবাদ সবাইকে।